আসসালামু আলাইকুম বন্ধু এন্ড বান্ধবীগণ, কি অবস্থা সবার? তো আজকে ছিল শুক্রবার, আজ শুক্রবারে দেখতে পাচ্ছেন। তো ঘুম থেকে উঠে আসলে একটা নারকেল কিনে আনছি, নারকেলের পিঠা বানাবো। সেই পিঠা রেসিপি কিন্তু অন্য একদিন দিব। এদিক দিয়ে নারকেল পানিটা দেখলাম আর পানিটা খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর মূলত আমার রান্না বান্না চলে যেতে হবে। রান্না বান্না চলে যাওয়ার জন্য আজকে কি রান্না করবো সেটাই চিন্তা ভাবনা করতেছি। তারপর বললাম যেহেতু শুক্রবার, আজকে একটা মানে গরম 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 একটা মানে গরম গরম একটা ভাজা বানানো খাওয়া যায়। সেই ভাজা বানানোর জন্য কি করতে হবে? প্রথমে ডাল 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 এগুলো সবকিছু মিক্সার সবকিছু একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দিছি ধনেপাতা, সবকিছু কাঁচামরিচ, তারপর দিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। ইচ্ছা মতো জাল দিছি, ইচ্ছা মতো সেই বেলা ডাল দিছি। তো জাল জাল দেওয়া শেষ হয়ে গেলে ধনিয়ার গুঁড়া টুড়া সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে একদম সেইভাবে এটা মাখিয়ে নিতে হবে। তো মাখামাখি শেষ করার পর চলে যাবো আমি রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার পরে আমার এটা সেই সেই লেভেল করে ভাজতে হবে। ভাজার জন্য দিয়ে দিতে হবে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেল দেওয়া শেষ হয়ে গেলে বুঝতেই পারছেন এটা কিভাবে কি করে খাবো না, খাওয়া দাওয়া টেস্টি মানে অন্যরকম হবে। তো তারপর যেই না আমি চুলাপাড়ে চলে গেলাম, তারপর চুলাপাড়ে দিয়ে দিলাম একটা কড়াই। আর কড়াই দিয়ে দিলাম খুব বেশি তেল না রে ভাই, একটু কমই তেল দিই, কারণ ভাজা পোড়া খাইতেছি এমনিতেই শরীরে অসুস্থ অসুস্থ রোগ বানবো। ভাজা পোড়া কম খাবেন আপনারাও। আমার খুব বেশি ভাজা পোড়া বেশি ভালো লাগে, তবে দোকানে টানা নিজের হাতে বানাইতে ওটাই বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে ভাজা পোড়া বানানো হয়ে গেলে তেল দেওয়ার পরে এখানে বল বল করে আমি ছেড়ে দেবো। আর বল বল করে ছেড়ে দেওয়ার পরে এগুলোকে একটু চেপে চেপে নরম নরম করে একটু লম্বা লম্বা করে শেপ দেওয়া শেষ হয়ে গেলে এটার মধ্যে আবার তেল দিয়ে দেবো। বুঝতে পারছেন, ভাজা পোড়া খাবো, বেশি বেশি তেল না দিলে কিন্তু এটা গরম গরম হবে না, মানে গরম গরম হবে না, মচমচা হবে না। এটা মচমচা করার জন্য এটাকে দিতে হবে বেশি 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 তেল। বেশি বেশি তেল দেওয়া হয়ে গেলে এটা উল্টে ফেলটে দুই একবার ভাজা নিয়ে হয়ে গেলে শেষ হয়ে গেলো আমার ভাজাবাজি শেষ হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। দেখতে পাচ্ছেন এটা আমার কিরম দেখতে ইয়াম্মি হয়েছে। আমার তো এখনই খেতে মন চাই, মানে ভিডিও এডিট করার সময় খাওয়া শুরু করতে মন চাইতেছে। তো ভিডিও যখন এডিট করতেছি এর আগে কিন্তু আমি খাইয়া লাইছি অলরেডি। তো তারপরে আসলে খাওয়ার মন চাচ্ছিল। তো এটা আসলে দেখতে যেরকম ইয়াম্মি ছিল, খেতে কিন্তু অস্বাভাবিক ছিল। ডালের বড়া যে কোনো ভাজা পোড়া এটা আমার ফেভারিট খাবার, অস্থির বেশির খাবার। কিন্তু কিছু করার নেই, এখন তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আর চাইলেও খেতে হবে না, এখন ভিডিওটা এডিট করতেছি। তো এটা খাওয়ার রিভিউ দেখতে গেলে আমরা ভিডিওটা কিন্তু একটু দেখতে হবে, একটু কষ্ট করে দেখতে হবে। তো বানানো শেষ হয়ে গেছে, রুমে চলে এসেছি। দেন পর রুমে যখন চলে আসি তখন ভাই কি দিয়ে খাইমো, পাশের রুমের ভাবে একটা বিরিয়ানি দিছে, না বিরিয়ানি না, তিহারি দিছে, গরুর গুস দিয়ে একটা মূলা দিয়া তিহারি দিছে। তখন কি করা যায়, তো সাথে একটু শাকও দিছে। তারপর ভাবলাম আমি একটা যেহেতু কাবাব বানাই লাইছি, মানে কি বলে ওই যে ডাইলের কাবাব বানাইছি, ওটা দিয়ে একটু মিক্সার করে খাই দিই, যে একটু কাটটা মুয়ে দিছি। আরে শান্তি, এত স্বাদকে এত মজাকে। তো প্রথমবার আমি চামচ দিয়ে খেলাম, কিরকম লাগলো আমার চামচ দিয়ে খাওয়ার স্টাইলটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনারা জানাতে পারেন। তো আসলে মূলা দিয়ে কাচ্ছি, মানে মূলা দিয়ে কি হারি, মূলা দিয়ে তিহারি, আর সাথে এই ডাউলের বড়া দেখে কখনো খাইছেন না খাইছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমার খাবারটা আজকে অস্বাভাবিক টেস্ট ছিল, ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। এরপর আপনারা অনেক কিছু করবেন, কিছু কর নাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা ফুল দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।